আজকে আমি ডাইরেক্ট চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে আজকে আমি একটা খুব সুন্দর মানে আমার মায়ের হাতের রান্না নিয়ে চলে আসলাম, যেটা আমি সত্যি কথা জানতাম, মানে খেয়েছি মায়ের হাতে অনেকবার, কিন্তু আমি না সত্যি কথা রান্না করতে পারতাম না। তো জাস্ট আমি এখন একটুখানি, মা তো নেই, কি করব, তার জন্য একটুখানি ইউটিউব ফলো করে নিলাম, নিয়ে আমি এবার এটা শুরু করলাম। অবশ্যই তোমরা চিনতে পারছো এই জিনিসটা কি, তাই না? এটা হলো পাট শাক। দেখতে পাচ্ছ কিছু বেঁচেছি, কিছু বাছছি, তাই জন্য ভাবলাম বাঁচতে ভাবলাম যাই আজকে আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই পাট শাকের ঝোল বানাবো। তো সেই জন্য শুরু করে দিলাম পাট শাক ভাজা। কিছুটা বেঁচেছি আর এখন বাছবো। তো চলো দেখা যাক পাট শাকের ঝোল কেমনভাবে তৈরি করা হয়। সাথে থাকো, দেখতে থাকো। আশা রাখি তোমাদের কাছে খুবই একটা প্রয়োজনীয় রেসিপি আর খুব ভালো লাগবে। অল্প সময়ের মধ্যে পাট শাকের ঝোল কীভাবে তৈরি করা হয় সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। চলো বাকিটা বেছে নিই। এইভাবেই বাছতে হয়, খুব ইজি পাট শাক বাছাটা। দেখতে পাচ্ছ এই যে এরকম করে। আমার কাছে ভীষণ ভালো লাগে জানো তো এই পাট শাকের ঝোলটা। পাট শাকের বড়াও খাওয়া যায়, পাট শাকের বড়ার থেকে খুব ভালো লাগে এই পাট শাকের ঝোলটা। পাট শাকগুলো একটু ধুয়ে নিই। ধোয়া হয়ে গেছে, এবার এগুলোকে আমি একটু কুচি কুচি করে কেটে নেব। দেখতেই পাচ্ছ, দেখো কি সুন্দর ধোয়া হয়ে গেল। এবারে কুচি কুচি করে কেটে নিচ্ছি শাকগুলো। দেখেছো ঝিরঝির ঝিরঝির করে এরকম করে কেটে নিতে হবে। আমার খুব ফেভারিট এই পাট শাকের ঝোলটা। বিগত 35 বছর ব্যাঙ্গালোরে ছিলাম। আমি সত্যি কথা মা বানিয়ে দিত, খেতাম, আর আমি নিজে করতেও পারতাম না, আর খাওয়াটা তো দূরের কথা। আর এখন তো ব্যাঙ্গালোরে সমস্ত জিনিস পাওয়া যায়, আগে কিন্তু সব জিনিস কিন্তু পাওয়া যেত না। এ দেখো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর কিছুটা আছে সেটাও কেটে নিচ্ছি। দেখো সম্পূর্ণটা কাটা গেলো। অল্প করে এনেছিলাম, জানি না কেমন হবে, তাই জন্য এক আটি কিনে এনেছিলাম। তো সমস্ত কাটা হয়ে গেছে। এরপরে আমি কাটবো, এরপরে দেবো দুটো কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ। এগুলো একটু কেটে নিই। আর এই গরমের মধ্যে সত্যি বন্ধুরা যদি একটু পাট শাকের ঝোল বানিয়ে খাও না, অপূর্ব লাগে কিন্তু খেতে, আর পেটটাও বেশ ভালো থাকে, ঠান্ডা থাকে। এই গরমে আমরা টক ডাল, এই পাট শাকের ঝোল, পাতলা করে কাঁচকলা দিয়ে মাছের ঝোল, এগুলি কিন্তু এখন আমাদের পক্ষে খাওয়াটা উচিত। টক দই দিয়ে ভাত, পান্তা ভাত, কত রকমের। এখন রিচ খাবারটা না খাওয়াই কিন্তু আমাদের উচিত। সেই হিসেব করেই কিন্তু আমি এখন একটুখানি চলছি, রান্নাবান্না করছি। দেখা যাক আজকের পাট শাকের ঝোলটা কেমন হয়। আশা করি খুবই ভালো হবে। আর আমি চাইবো তোমরাও সমস্ত বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো, সবাই এই যে বানাচ্ছি আমি আজকে পাট শাকের ঝোলটা, এই রেসিপিটা একবার ট্রাই করো, আর আমাকে কমেন্টে লিখো যে বনানি দি তোমার পাট শাকের ঝোলের রেসিপি আমরা বানিয়ে খেয়েছি, খুব সুন্দর হয়েছে। এটা তোমরা বলতে কিন্তু বাধ্য হবে আশা করি। এটার মধ্যেই কিন্তু সবকটা কিন্তু নিয়ে নিলাম, ঠিক আছে। একটা পেঁয়াজ কেটে নিলাম মিডিয়াম সাইজের, আর দুটো কাঁচা লঙ্কা কেটে নিলাম। এই হয়ে গেল পাট শাকের রেসিপির যা যা লাগবে সেই। দেখতে পাচ্ছ, আর কিন্তু কিছু লাগবে না। চলো এবার শুরু করে দেওয়া যাক। চলো এবারে গ্যাস জ্বালিয়ে শুরু করে দেওয়া যাক। কড়াই বসিয়ে দিলাম। এবারে আন্দাজ করে জল ঢেলে দেবো। জলটা গরম হতে থাকো। এই জলটা গরম সামান্য দিতে হবে, যতটা নুন লাগবে স্বাদ অনুযায়ী ততটা নুন দিয়ে দিলাম। আর দেব হলুদ। সামান্য একটু জলটা গরম হলে তখনই ঢেলে দেব এই
কুচি কুচি করে কাটা পাট শাক, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে সিদ্ধ হবে। দেখো জলটা টকবক করে ফুটছে, এবার এগুলো ঢেলে দিলাম এটার মধ্যে। এবার এটা একটুখানি ফুটুক, কিছুক্ষণ ফুটবে এটা। জানি না আমার ফ্যামিলিতে আজকে এই পাট শাকের ঝোল খাবে কিনা। থাকি তো মোটে 3 জন আমরা, আমি, আমার হাজব্যান্ড আর শাশুড়ি। তো ওরা অ্যাকচুয়াল আমার শ্বশুরবাড়ির লোকেরা অ্যাকচুয়াল কি বলবো এরকম, এটা তো একটু লতকা টাইপের, যেমন ঢেঁড়স, পাট শাক এসব জিনিস ওরা খায় না। তারপরে তেতো, টক এসব জিনিস ওরা খেতে চায় না। অ্যাকচুয়াল কি বলুন তো, বাড়ির বউরা হোক বা বাড়ির মারা হোক, সবসময় তাদের একটা চিন্তা ভাবনা যে তার ছেলে মেয়েরা কী খেতে ভালোবাসবে, তার ছেলে মেয়েদের জন্য সেই ভালোবাসার খাবারটা তৈরি করো। শ্বশুর শাশুড়ি কী খেতে ভালোবাসে তার পছন্দের রান্না করো, হাজব্যান্ড কী খেতে ভালোবাসে তার পছন্দের রান্না করো। এইসব করতে করতে সারাদিন আমরা কিন্তু ভুলে যাই নিজেদের কথাটাই। আমরা নিজেরা কী খেতে ভালোবাসি, কী করতে ভালোবাসি, সেগুলি কিন্তু নিজেদের মন থেকে আমরা ভুলেই গেছি সারাদিন এদের কথাই চিন্তা করতে করতে। বা তারাও কিন্তু কখনো ভাবে না যে আমাদের পছন্দের তো রোজ এরা রান্না করে আমাদের খাওয়াচ্ছে, তো একদিন এর পছন্দের রান্না করুক না, আমরা খাই। কিন্তু এই জিনিসটা জানি না কটা মানুষের ভিতরে আসে, অন্তত আমার মনে হয় অনেকের মনের মধ্যেই এটা আসে না। তাদের পছন্দের খাবারটা তৈরি করে দিলেই তারা খুবই খুশি হয়। তো আজকে সেই জন্য এই সব দিক থেকে বেরিয়ে গিয়ে আজ আমি নিজের চিন্তাটা করলাম যে আজ আমি আমার একটু নিজের পছন্দের একটু পাট শাকের ঝোল খাবো। যদি কেউ খায় তো খাবে বাড়ির 2 জন, আর যদি না খায় তাহলে আমাকে একাই দুবেলা খেয়ে নিতে হবে। তাই আজকে নিজের কথাটা একটু ভেবেই আজ কিন্তু আমি এই পাট শাকের ঝোলটা তৈরি করা শুরু করলাম। আর আমি বানাচ্ছিও তাদের জন্য একটু পটল আলুর তরকারি আর মাছের ঝোল আছে। তো বিশেষ করে নিজের কথাটাই আজকে ভাবলাম একটুখানি। তো বন্ধুরা তোমরাই বলবে আজকে যে আমি নিজের কথাটা ভেবেই এই যে পাট শাকের ঝোলটা করছি, এটাকে আমি ভীষণ অন্যায় করলাম? যদি অন্যায় করে থাকি সেটাও জানাবে, আর যদি ঠিক করে থাকি সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমরা। অ্যাকচুয়াল কি বলো তো, আজ 2-3 দিন ধরে আমার একদম ভাত খেতে ইচ্ছা করছে না। বিশেষ করে মাছ মাংস, আর সেই মাছ মাংসই আমার বাড়িতে হয়েছে, আমিই করেছি। তো আমার একদম ভাত খেতে ইচ্ছা করছে না। আজ 2-3 দিন ধরে দুপুরবেলা টোটালি আমার খাওয়া বন্ধ হয়ে গেছে। জানি না কেন, আমি একদম খেতে পারছি না। যদি একটু টক দই বা একটু কোনো পাতলা কিছু টক ডাল হয় তাহলে দুটো ভাত খেতে পাচ্ছি। ওই যে বললাম নিজের পছন্দের খাবার করাটা ভুলেই গেছি। তো যাই হোক, তাই জন্য আজকে ভাবলাম যে একটু পাট শাকের ঝোলটা করি, যদি দুপুরবেলায় যদি দুটো একটু গরম ভাত খেতে পারি, সেই হিসেবেই আজকে একটুখানি পাট শাকটা কিনে এনেছিলাম আর একটু পাট শাকের ঝোল করছি। আর এই ঝোল করতে করতেই কিন্তু আমি কিন্তু আমার মাকে ভীষণ মনে করছি। আজ যদি মা বেঁচে থাকতো তাহলে মাকে যদি বলতাম মা আজ আমি পাট শাকের ঝোল বানাচ্ছি, তো মা কিন্তু ভীষণ খুশি হতো। চল, আমি তো আগে একদম রান্নাবান্না করতে পছন্দ করতাম না, করতামও না, যার জন্য আমি অনেক রকমের রান্না করতে পারি না। এই ইউটিউবের সাহায্য নিয়েই আজ আমি অনেক রান্না করতে শিখে গেছি, করতে পারি। আর যেটুকুনি রান্না করি না কেন খুব সুন্দরভাবে গুছিয়ে গেছি, ভালোবেসে করি। আর সবাইকে একটু সুনামও করে, বিশেষ করে আমার আত্মীয় স্বজন, বাড়ির লোকেরা। তো আমিও আশা রাখবো আমার ইউটিউবাররা সমস্ত বন্ধুরা আমার রান্নার রেসিপিটা দেখে অন্তত একটু ভালোবাসা আর একটু ভালো কমেন্ট ছেড়ে যেও। দেখো ভালো করে ফুটে গেছে। এবার এটার মধ্যে একটা আমি তড়কা দেবো। এবার একটুখানি এটা একটু সাইডে নামিয়ে রাখলাম। এবার এটার মধ্যে দেবো আমি একটুখানি শুকনো লঙ্কা, তড়কা দিতে হবে সর্ষে ফোড়ন দিয়ে। তেল নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ তো কটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আর একটু সর্ষে ফোড়ন দেবো, সর্ষে না কালো জিরে, কালো জিরে। এটার মধ্যে ঢেলে দেবো। ফুটতে দিই, কিছুক্ষণ একটু ফুটুক। বাস তৈরি হয়ে গেল পাট শাকের ঝোল। আর তোমরা একটা স্কিপ করতেও পারো, সামান্য একটুখানি চিনি দিতেও পারো, আবার নাও দিতে পারো, ঠিক আছে? আমি প্রত্যেকটা
প্রত্যেকটা রান্নায় একটু চিনি দিই, সেই জন্য একটু চিনিও দিয়ে দিলাম। সম্পূর্ণটা তোমাদের উপরে ডিপেন্ড। বেশ কিন্তু ভালো লাগে জানো তো পাট শাকের ঝোল খেতে। ছোটবেলায় খুব খেয়েছি এই পাট শাকের টাইমে, মা ভীষণ বানাতেন, আমি খেতাম পাট শাকের বড়া, পাট শাকের ঝোল। আমার পাট শাকের ঝোল রেডি। এবারে গ্যাসটা নিভিয়ে দিলাম, সুন্দর একটা বেশ গন্ধ বেরিয়েছে। এবারে ঢেলে ফেলি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর তৈরি হয়েছে আমার এই পাট শাকের ঝোল। দেখো খুব গরম, ধরা যাচ্ছে না, দেখো খুব সুন্দর একটা সুন্দর তৈরি হয়ে গেল পাট শাকের ঝোল। তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানো। চলো টাটা, আজকে আর বেশি সময় নেব না তোমাদের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ, টাটা।